হলিডে মানেই পাকশি, আর হলিডে মানেই হার্ডিং ব্রিজের নিচে। দেখুন না কি পরিমাণ মানুষ, আর এত পানি হইছে, এই পানি আরো দূরে ছিল, এখন কাছে চলে আসছে। বিনোদনের কেন্দ্রবিন্দু এই পাকশি ব্রিজের নিচে। দেখুন বন্ধুরা, বাচ্চা কাচ্চাদের জন্য এই যে বেলুন বিক্রি হচ্ছে, এখানে প্রচুর মানুষের সমাগম, আজকে প্রচুর মানুষ। অপরূপ সৌন্দর্যের রানী আমাদের এই পাকশি। হ্যাঁ বন্ধুরা, পাকশিতে আজকে আমি চলে এসেছি হলিডে, আর এই হলিডেতে আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরা পাকশি হার্ডিং ব্রিজ এবং লালন শাহ ব্রিজের নিচের সৌন্দর্যের ভিউ। সো হ্যালো ট্রাভেলার বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো পাকশির সৌন্দর্য। ওয়েলকাম টু পাকশি। কি খবর? খুবই ভালো। অনেকদিন পরে পাকশিতে আসছি। যত দূর যাওয়া যায় পাকশিতে ভরপুর পানি, এই ভরপুর পানিটাই দেখার জন্য মূলত আজকে আসা। চলুন আজকে আপনাদের মানুষ দেখাবো, পাকশি হার্ডিং ব্রিজের নিচে কত মানুষ সেটাই আপনাদের দেখাবো। দেখেন এই যে কুলিং টাওয়ার, কুলিং টাওয়ারটা যেন মানুষের কাছে একটা ম্যাজিক টাওয়ার। এই ম্যাজিক টাওয়ারে মানুষ এত পরিমাণ আসতে চায়, সারা বাংলাদেশের মানুষ আসতে চায়, কিন্তু আসলে অনেকে জানে না কিভাবে আসবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এইভাবে এইভাবে খুবই ইজিলি আমাদের ঈশ্বরদীতে আসা যায়। তো আজকে এখানে খালি মানুষ আর মানুষ। বড় কথা কি জানেন, এই পাকশিটা ঈশ্বরদী থানার মানুষের একটা আবেগের নাম। এই আবেগটা এখানে এসেই শুক্রবার হলেই ঢেলে পড়ে। পাবনা জেলার যত থানা আছে সব মানুষ পাকশিতে আসে। কেন জানেন? পাকশিকে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, পাকশি হচ্ছে আমাদের ঈশ্বরদী থানার কক্সবাজার, যে কারণে মানুষ আসে। তো আমি আরো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। লেটস গো। সম্ভবত কয়েক সপ্তাহ আগে দিকে যে পানি ছিল, মানুষ আসতে পারতো না, কিন্তু এই সপ্তাহে পানি নামে যাওয়ার কারণে একদম আবার আগের মতো হয়ে গেছে। না একটু পানি নামছে, বেশি পানি নামে না। না, উপরে পানি ছিল। এখানে পানি ছিল? এখানে পানি ছিল। তাই নাকি? কক্সবাজারের পানি যে আমি এমনি এমনি বলি নাই, পানির ঢেউ আছে কিন্তু। আবার এই যে চূড়াবলিও থাকে ভাই, সাবধান। আপনারা যারা আসবেন নেক্সটে, তারা কিন্তু এইসব বালিতে যা বেশি লাফালাফি করবেন না। বেশি লাফালাফি করলে আবার সমস্যা আছে, কারণ চূড়াবলি থাকতে পারে। আর চূড়াবলি থাকলে গাইতে যাবেন ভাই, তাহলে আপনারা বাঁচাইবো কেটা, সমস্যা। তো আসেন। এই যে রিফ্লেক্ট আসতেছে সূর্যের, এই রিফ্লেক্ট ধরে ছবি তুলছি আমি। আচ্ছা, তো কি ছবি আমার একটা কি তোলা যাবে ওস্তাদ আপনার হাত দিয়ে? সুনিপন হাত দিয়ে চলে গেল, চলে গেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি, একটা নতুন নৌকা তৈরি হয়েছে, অল্প কিছুদিন হলো, বেশি দিন হয়নি, এখনো রেডি হয়ে নদীতে নামে নাই এই নৌকাটা। দেখতে পাচ্ছেন, মানে সব মিলায় এখন আলকাতরা মারা হয়েছে, শেষ হয়নি এখনো। এই আমাদের পদ্মা নদীতে এই নৌকাটি চলবে। যারা মাছ ধরে, মৎস্যজীবী, এদের জন্য অনেক উপকার হবে। এই নৌকার মাধ্যমে ওরা মাছ ধরবে নদীর মাঝখানে গিয়ে। মানুষের রুজি রুটি আসলে কোথায় নাই বলেন? প্রত্যেকটা জায়গায় মানুষের রুজি রুটি আছে। এই যে হার্ডিং ব্রিজের নিচে কত ব্যবসায়ী ব্যবসা করতেছে, তাদের ব্যবসায় কাজ করতেছে, ব্যবসায় ভালো ব্যবসা করতেছে। শুক্রবারে একটু বেচা কিনা বেশি হয়। দুই ব্রিজের মাঝখান থেকে আমি আজকের ভিডিওটি শেষ করব। তবে এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে হলিডেতে কি পরিমাণ মানুষ আসে, কি পরিমাণ মানুষ আমাদের এই পাকশির মিনি কক্সবাজার, এটা আমাদের ঈশ্বরদী থানার মিনি কক্সবাজার, এখানে কি পরিমাণ মানুষ আসে সেটাই জানানোর উদ্দেশ্যে। তো তোমরা যারা আশপাশে আছো, তোমরা চলে আসতে পারো আমাদের এই ঈশ্বরদীতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।